আজকে সকালের ভিডিওটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো মুড়ি খাওয়ার পর বন্দনা, বন্দনা হাগু খাবি? খা না, খা না, হাগু খা, এক গাদা হাগু খাবি? বন্ধনাকে আমি সব সময় এরকম বলতে থাকি মজাকে মজাকে, বাপরে। আর বন্ধনা সেরকম কোনো রিয়াকশনই দেয় না, পদ্মা তো তাও দেয়, ঠিক আছে, বন্ধনা সেরকম রিয়াকশন দেয় না। তো দেখো বন্ধনা পিছনে আছে আর আমি বসে বসে চা খাচ্ছি। মুড়ি খাওয়ার পর একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, তারপরে চাটা খাওয়ার পরে এই যে ঘরে কাজ টাজ গিয়ে বিছানা টিছানা গুছিয়ে ঘর দুয়ার ঝাটপাট দিয়ে তারপরে আমি এখন ঘর মুছবো। ওই জন্য দুটো গেলেনে জল ছিল, সেই জলগুলো ঢেলে নিলাম বালতির মধ্যে, ঢালার পর ঘর মুছতে শুরু করলাম। তো সকালবেলায় জানো অনেকগুলো ভিডিও এডিট করার ছিল, ভিডিও এডিট করেছি। আজকে অনেকগুলো ফটো আপলোড করেছি ফেসবুকে। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। ফেসবুকে আপলোড করেছি বন্ধনা আমি এই সাইকেল করে কাজে যাচ্ছিলাম, ওইসব ফটোগুলো সকালবেলায়। আজকে অনেকগুলো ফটো আপলোড করেছি, সেগুলো দেখবে যারা যারা দেখোনি। এই ভিডিওটা তো আমি ইউটিউবেও ছাড়ি, ফেসবুকে ছাড়ি। তো যাই হোক, এখানে দেখো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বসেছিলাম। আর পদ্মার প্যান্টটা ছিঁড়ে গেছিলো, তো পদ্মা বসে বসে সেলাই করছিল। পদ্মাকে বললাম চুজটা দেখা, চুজটা। তো এই যে চুজটা দেখাচ্ছে, ওর সেলাই করা হয়ে গেছে। সেলাই টেলাই করে প্যান্টটা পরে নিয়েছিল। আর এটা কি খাচ্ছিল বলো তো? আপেল খাচ্ছিল, আপেল। তো আমি খাইনি আপেল, আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। কি আর করব বলো, ফোন ঘাটার ছাড়া আর কোনো কাজ আছে? তো পদ্মা বলছে হাই বল, হাই, তাই আমি তোমাদেরকে হাই বললাম। তারপরে এই যে দেখো আমার মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আজকের খাবার ছিল আলু পোস্ত, ভেন্ডি আলু ভাজা, আর হচ্ছে কালকের দুপুরের বাসি ভাত। মা আমাকে জিজ্ঞেস করলো গরম ভাত খাবি না বাসি ভাত খাবি? আমি বললাম বাসি ভাতই খাই, কি আর করব। তো তাই বাসি ভাতই খেতে বসলাম। তো এটা ভিজে ভাত ছিল, ভিজে ভাত না বাসি ভাত কি বলে না পান্তা ভাত, যখন যেটা আসে সেটাই বলি আমি। তো খাওয়ার আগে দেখো এরকম ভাবেই আমি ঘরে হাত ধুই, ঠিক আছে? কষ্ট করে কে আবার বাইরে যাবে? আমি খুব কুড়ে আছি, খুব কুড়ে, বুঝেছো তো? কুড়েমি করে ওই ঘরেই হাত ধুয়ে নিই, সাইডে ফাঁকা ফাঁকা আছে, জলটা বেরিয়ে যায়। তারপরে এই ডালটা ঢেলে নিচ্ছি। তো আমি একটুখানি ভালো করে রিয়াকশন দিতে চাইলাম খাবারটা খেতে খেতে, কিন্তু রিয়াকশনটা দিতে পারিনি। তো যাই হোক, চলো আমি খেতে থাকি। আর এই চুলগুলো রাখা আছে সামনে, তো খেতে পাচ্ছি না, চুলগুলো গুটিয়ে টুটিয়ে তারপরে খাবারটা খাবো। তো খাওয়া দাওয়া করার পর এবার চলো বাইরে গিয়ে তোমাদের একটা জিনিস দেখায়। এই যে দেখো বাইরে কতগুলো কাপড়, এগুলো হালকা ফুলকা ভেজা আছে, এগুলো সব কাঁচা কাপড়, ঠিক আছে? যখন এই কাপড়গুলো কেচেছিলাম সব কাপড়গুলো পেছন ধারে মাঠে মিলেছিলাম দড়ির মধ্যে। তো এখন ভাবলাম কে আর মাঠে যাবে, তো এরকম ভাবেই রোদে দিয়ে দিয়েছি। হালকা একটু রোদ লাগবে, তারপরে শুকিয়ে যাবে, তারপরে তুলে নেব। তো এবার চলো ভিতরে গিয়ে দেখাই। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো পদ্মার খাওয়া দাওয়া হয়নি। এই যে দেখো ফোন ঘাটছে আর টুঙ্গে টুঙ্গে খাবার খাচ্ছে, কি আর বলবে। এখন প্রায় বিকাল 5:30 বেজে গেছে, এখন বসে গেছি চা খেতে। তো চা খেতে খেতে ফট করে আমার জিভে ছ্যাঁকা লেগে গেল, নাটক করে করে চা খাচ্ছিলাম। তারপরে আর একটা জিনিস বলি, আমার পিছনে না একটা কুরকুরের না একটা কিসের একটা বেশ প্যাকেট ছিল, তো এটা আমি এখন নিতে গেলাম, তখনই ফট করে আমার বোন কি বললো শোনো। এটা আমি রাখলাম, আমি খেলবো। দেখলে দেখলে আমার বোন কি বললো? আমার বোন বলছে এই ওটা আমার, ওটা আমি খাবো, ঠিক আছে? তো আমার বোন দিল না। আচ্ছা সন্ধ্যাবেলায় কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো এই যে বাইরে সমস্ত কাপড়গুলো মেলা রেখেছিলাম, তোমরা তো দেখলেই আগের পার্টে, ঠিক আছে? তো এগুলো সমস্ত কিছু এখন গোছাতে হবে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। পরের পার্টে বাকিগুলো শেয়ার করব, কাপড় গুছাবো, ঘর ঝাড় দেবো না করব, কি করব না করব সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব। অবশ্যই পরের ভিডিওটা তোমরা সবাই দেখো। এই ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।